আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা চুপচাপ কাঁদে, যাদের কষ্ট কেউ দেখে না, যারা রাতের অন্ধকারে শুধু আল্লাহকে বলে, হে আল্লাহ, আর কত। আপনি কি জানেন, আল্লাহ যখন কাউকে বড় সুখবর দিতে চান, তিনি হঠাৎ করে দেন না। তার আগে মানুষের জীবনে কিছু গভীর আলামত দেখা যায়। আজ আমি সেই আলামতগুলোর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। একটিও যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে এই ভিডিও শেষ না করে যাবেন না। কারণ হয়তো আল্লাহ আপনাকে আজ প্রস্তুত করছেন এটি এমন সুখবরের জন্য, যেটি আপনার জীবনের গল্প পাল্টে দেবে। এই কথাগুলো শুনতে সত্য লাগতে পারে, কিন্তু সত্য, সব মানুষের জীবনে আল্লাহ বড় সুখবর দেন না। আবার কাউকে দিলে দীর্ঘ নীরবতা, কান্না আর ভাঙনের পরে দেন। আপনি যদি ভাবেন আমার জীবনে শুধু পরীক্ষাই কেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ বড় সুখবরের আগে আল্লাহ মানুষকে ভেতর থেকে পুরো বদলে দেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ করে একাকিত্ব বেড়ে যাওয়া। আগে যাদের সাথে কথা বলতে ভালো লাগতো, এখন তাদের সাথেও মন বসে না। চারপাশে মানুষ আছে, তবুও বুকের ভেতর একটি শূন্যতা। জেনে রাখুন, এটি শাস্তি না, এটি আল্লাহর তৈরি করার সময়। কারণ বড় সুখবর দেওয়ার আগে আল্লাহ মানুষকে মানুষের উপর থেকে নিজের উপর নির্ভর করতে শেখান। আপনি যদি একা হন, তখনই আল্লাহর উপর ভরসা করে। আপনি কি লক্ষ্য করছেন, আগের আপনি আর এখনকার আপনি একলা? আগে যেটি করলে আনন্দ পেতেন, এখন সেটি করলেও মন ভরে না। নিজেকে আয়নায় দেখেও মনে হয়, আমি এমন কেন হয়ে গেলাম? জেনে রাখুন, এটি নেগেটিভ না। আল্লাহ যখন কাউকে নতুন জীবন দিতে চান, পুরনো মানুষটাকে ভেঙে দেন। কারণ পুরনো আপনি নতুন সুখ সামলাতে পারতেন না। দ্বিতীয় আলামত, কান্না বেড়ে যাওয়া। কিন্তু মানুষ জানে না, আপনি কি লক্ষ্য করেছেন, ছোট ছোট কথাতেই চোখ ভিজে যায়, কিন্তু কাউকে কিছু বলেন না। এই কান্না দুর্বলতা না, এই কান্না আল্লাহর দরবারে আপনার নাম উচ্চারিত হওয়ার আলামত। হাদিসে আছে, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যেই চোখ তার ভয়ে বা কষ্টে ভিজে যায়। এই কান্নার পরেই আসে আল্লাহর পক্ষ থেকে বড় খুশির কান্না। আগে আপনি মানুষকে দোষ দিতেন, এই মানুষটা খারাপ, ওইটাই অন্যায় করেছেন। এখন আর কারো প্রতি রাগ জমে না, মনটা সোজা আল্লাহর কাছে চলে যায়। এটাই খুব বড় আলামত। কারণ আল্লাহ যাকে ওঠাতে চান, তাকে মানুষের বিচারক থেকে নিজের বান্দা বানান। এই স্তরে আসার পরই আল্লাহর সাহায্য নামতে শুরু করে। তৃতীয় আলামত, দুনিয়ার জিনিস থেকে মন উঠে যাওয়া। যেটি এক সময় খুব চাইতেন, এখন সেটি পেলেও মন ভরে না। টাকা, মানুষ, কথা, কোনোটাই আগের মতো টানে না। এটি বুঝতে হবে, আল্লাহ আপনার হৃদয়কে আরো বড় কিছুর জন্য কালি করেছেন। যে হৃদয় দুনিয়ায় ভরে থাকে, সেখানে আল্লাহর বড় নিয়ামত ঢুকে না। আপনি কাজ করছেন, কথা বলছেন,
হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে ভয়ানক ক্লান্ত। এই ক্লান্তি শরীরের না, এটি আত্মার। আত্মা যখন দরিয়ায় ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ তার দিকে তাকান। এই ক্লান্তির পরে আসে আত্মার বিশ্রাম, যেটির নাম সুখবর। চতুর্থ আলামত, দোয়া করতে মন চাওয়া। কথা না মিললেও আপনি হয়তো দোয়া করতে বসেন, কিন্তু ঠিক বাসা খুঁজে পান না। শুধু বলেন, হে আল্লাহ, তুমিই জানো। এই তুমি জানোই কথাটাই সবচেয়ে শক্তিশালী দোয়া। কারণ এখানে শব্দ কম, কিন্তু বিশ্বাস বেশি। এই দোয়ার পরে আল্লাহ ব্যবস্থা নিতে শুরু করেন। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ বুকটা ভারী হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে অজান্তেই ইয়া আল্লাহ বের হয়ে যায়। এই ডাক পরিকল্পনা করে আসে না, এটি আল্লাহ নিজেই আপনার হৃদয়ে রাখেন। কারণ যাকে তিনি ডাকতে চান, তার মুখে নিজের নাম তুলে দেন। পঞ্চম আলামত, মনে অদ্ভুত একটি আশা জন্মানো। সব ঠিক নেই, তবুও মনে হয় কিছু একটা ভালো আসছে। কারণ ছাড়া এই আশা আসে না, এটি আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ যখন কিছু দিতে চান, আগে তার আশা মানুষের মনে ঢেলে দেন। আপনি এখন দোয়া করেন আগের মতো কান্না নিয়ে না, বরং এক ধরনের নিশ্চয়তা নিয়ে। মনে হয় হবে, জানিই হবে। এই অনুভূতি অহংকার না, এটি ঈমানের পরের আলামত। আল্লাহ যখন কবুলের কাছাকাছি আনেন, তখন দোয়ার ভেতরে ভয় কমে, বিশ্বাস বাড়ে। আপনি আর আগের মতো ভয় পান না, এই চলে গেলে কি হবে, ওই হারালে কি হবে। মনে হয় যা যাবে যা, কারণ আল্লাহ আপনার হাত থেকে ছোট্ট জিনিস সরিয়ে বড় কিছু দিতে যাচ্ছেন। এখন আমি আপনাকে একটি কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। আপনি যদি এতদিন ধৈর্য ধরে থাকেন, চুপচাপ কষ্ট সহ্য করে থাকেন, মানুষের উপর ভরসা ছেড়ে আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে জেনে রাখুন আপনার জীবনের জন্য বড় সুখবর প্রস্তুত। হয়তো আজ না, হয়তো কাল না, এখনই এই কথাটা খুব মন দিয়ে শুনুন। আপনি যদি এতদিন ভাঙতে ভাঙতে এখানে এসে পৌঁছান, তাহলে আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং আপনাকে সবার থেকে আলাদা করে তৈরি করেছেন। আপনার জীবনের সুখ চোখে পড়ার মতো হবে না, মনে পড়ার মতো হবে, কিন্তু এমন এক সময় আসবে যেদিন আপনি বলবেন, হে আল্লাহ, তুমি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর কিছু দিয়েছ। এই ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, কমেন্টে শুধু লিখুন আল্লাহ ভরসা। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে সেই সুখবর পৌঁছে দেন। আমিন।